সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। করুণাময় আমিও ভালো আছি। আজ দক্ষিণ পশ্চিম মধ্যম মোহাম্মদীয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি মোহাম্মদ মুস্তাফা কামাল তোমাদেরকে জানাই স্বাগতম। আজ সপ্তম শ্রেণীর 2.2 অধ্যায়ের সমস্যা সমাধানগুলো করতে চেষ্টা করব। তোমরা আশা করি বসে এগুলো দেখো এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। ছাত্র, তোমরা বলো দেখি, এই একটা কলম আমি 5 টাকা দিয়ে কিনে 6 টাকা দিয়ে বিক্রি করলাম। এখানে আমার কী হবে বলো দেখি? লাভ হবে নাকি ক্ষতি হবে? নিশ্চয় লাভ হবে। যদি বলি আমি 5 টাকা দিয়ে কিনে 4 টাকা দিয়ে বিক্রি করলাম, তখন আমার কি হবে? ক্ষতি হবে। তাহলে আজকে আমরা লাভ এবং ক্ষতি অধ্যায় আলোচনা করব। লাভ ক্ষতি। লাভ ক্ষতি করতে গেলে আমাদেরকে অবশ্যই এখানে ক্রয় মূল্য বিক্রি মূল্যের একটা ব্যাপার স্যাপার থাকে। ক্রয় মূল্যটা কি এবং বিক্রি মূল্যটা কি? ক্রয় মূল্যটা হলো কোনো জিনিস যে মূল্যে কেনা হয় তাকে আমরা ক্রয় মূল্য বলি। আবার বলি, কোনো জিনিস যে মূল্যে কেনা হবে সেটাকে আমরা কী বলবো? ক্রয় মূল্য। এবং বিক্রি মূল্য হলো যে জিনিস আমরা বিক্রি করে দেব, ভুক্তভোগী বিক্রি করে দেব, সেটাকে আমরা বলবো বিক্রয় মূল্য। এরপর আসি আমরা লাভটা কি? লাভটা হলো ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে এটাকে আমরা বলবো লাভ। আবার ক্ষতি হবে বিক্রি মূল্যের চেয়ে ক্রয় মূল্য যদি বেশি হয়, তাহলে আমাদের কি হবে? ক্ষতি হবে। তাহলে আমরা দুইটা সূত্র লিখতে পারি। একটা হলো লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আরেকটা হলো ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এটা হলো ক্ষতি। এরপরে একটা আছে ভ্যাট। ভ্যাটটা কি? ভ্যাটটা হলো কোনো দ্রব্য ক্রয় মূল্যের উপর সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে ভ্যাট বলি। আবার বলি, কোনো দ্রব্য ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে আমরা ভ্যাট বলবো। ভ্যাটটা আমরা এখানে যখন বেচা কিনা হবে তখন ভ্যাটটা হবে, মনে করো আমরা কাপড়ের দোকান, কাপড় কেনার জন্য আমরা শহরে গেলাম। শহরের মধ্যে যাওয়া আসার যে একটা খরচ আছে এবং খাওয়া দাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, ওই খাওয়া দাওয়া এবং যাতায়াতের ভাড়া এবং মাল ভাড়া যতগুলো হবে সেই খরচটাকে শতকরাইয়ে ক্রয় মূল্যের সাথে সমান করে দেওয়া, ভাগাভাগি করে দেওয়া, শতকরা হিসেবে দিয়ে দেওয়া, এটাকে আমরা বলবো কি? ভ্যাট। যেমন আমরা এরপর একটা অঙ্ক করি। ভ্যাটটা হলো ক্রয় মূল্যের সাথে ভ্যাটটা যোগ হলে সেটা হয়ে যাবে ক্রয় মূল্য। এখন আমরা একটা অঙ্ক করি। করিম একটি দোকানে
গিয়ে একটি শাড়ি টাকা এবং একটি লুঙ্গি 500 টাকা দিয়ে কিনল। যদি ভ্যাটের হার 60 টাকা হয় তাহলে দোকানি দোকানিকে কত টাকা দিতে হবে? তাহলে দেখো, করিম একটি দোকানে গিয়ে একটি শাড়ি কিনলো কত টাকা দিয়ে? 1300 টাকা দিয়ে, এবং একটি লুঙ্গি কিনলো 500 টাকা দিয়ে। যদি ভ্যাটের হার যদি 60 টাকা হয় তাহলে দোকানিকে কত টাকা দিতে হবে? এখন আমি একটা শাড়ি কিনলাম, তাহলে সমাধানটা হবে একটি শাড়ির দাম তেরোশো টাকা, একটি লুঙ্গির দাম 500 টাকা। মোট বাজার করলাম কত? মোট বাজার করলাম 1800 টাকা। এই 1800 টাকা দিলে হবে না, ব্যাট সহ কতটা দিতে হবে? ব্যাট হলো 4%। ব্যাট হলো 100 টাকায় ব্যাট দিতে হয় 4 টাকা। 1 টাকায় ব্যাট দিতে হয় 100 ভাগে 4 টাকা। সুতরাং আমি বাজার করলাম কতটুকু? 1800 টাকা। 1800 টাকায় ব্যাট দিতে হবে 4 × 1800, কত? তাহলে 4 × 18 72 টাকা। তাহলে আমাকে দোকানিকে দিতে হবে, দেখো, দোকানিকে দিতে হবে শাড়ি এবং লুঙ্গির দাম সহ। শাড়ি এবং লুঙ্গির দাম ছিল কত টাকা? 1800 টাকা। তার সাথে ব্যাট যোগ হবে এত টাকা, সমান 1872 টাকা। এটাই উত্তর। তাহলে আমাকে 1872 টাকা কী করতে হবে? দিতে হবে। যদি প্রশ্নে থাকতো, যদি বলতো যে 2000 টাকা যদি দোকানিকে দিই কত টাকা ফেরত পাওয়া যাবে, তখন 2000 টাকা থেকে 1872 টাকা বিয়োগ করলে যত হবে তত দিতে হতো। তাহলে আমাদের চাইছে কি? দোকানিকে কত টাকা দিতে হবে? দোকানিকে দিতে হবে 1800 কত টাকা? 1872 টাকা। বন্ধ।
তাহলে 2 নম্বর সমস্যাটা করে ফেলতে পারি কিনা দেখি আমরা। 2 নম্বর সমস্যাটা দেখো, করিম প্রতি কেজি 40 টাকা দরে 55 টাকা কেজি চাল কিনে 45 টাকা দরে বিক্রি করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে, অথবা শতকরা কত লাভ বা ক্ষতি হবে। মানে করিম প্রতি কেজি 40 টাকা দরে 55 কেজি চাল কিনে 45 টাকা দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে সেটা আমরা করি। তাহলে কত কেজি কিনছে, 55 কেজি কিনছে, কত কেজি, প্রতি কেজির দাম কত, 40 টাকা। তাহলে আমরা রাখতে পারি প্রতি কেজি বলতে আমরা বুঝি 1 কেজি, প্রতি কেজি বলতে আমরা কি কেজি বলবো, 1 কেজি। তাহলে লিখি 1 কেজি চালের দাম 55 টাকা। চল্লিশ টাকা। কত কেজি নিছি, 55 কেজি চাল নিছি, 40 পূরণ 55 টাকা কত টাকা হয়, আবার 1 কেজি চালের বিক্রয় দাম 45 টাকা। 55 কেজি চালের বিক্রয় দাম সমান 45 পূরণ 55 সমান 2475 টাকা। এভাবে রাফ করতে হবে তোমাদেরকে। এখন দেখি আমরা 55 কেজি চাল কিনছি আমরা কত টাকা দিয়ে, 2200 টাকা দিয়ে, এবং 55 কেজি চাল আমরা বিক্রি করছি কত টাকা দিয়ে, 2475 টাকা দিয়ে। তাহলে এখন বলো তোমরা লাভ হয়েছে কি না ক্ষতি হয়েছে। তাহলে আমাকে এখানে একটা জিনিস বলছে লাভ বা ক্ষতি হবে, কত টাকা লাভ বা ক্ষতি হবে। তাহলে আমাকে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে সেটা আমাকে বলে দিতে হবে। তাহলে আমরা লিখতে হবে এখানে বিক্রি মূল্যের চেয়ে ক্রয় মূল্য কম অথবা ক্রয় মূল্যের চেয়ে বিক্রি মূল্য বেশি। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়েছে, বেশি। যদি ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রি মূল্য বেশি হয় তাহলে এটাকে আমরা কি বলবো, লাভ বলবো। সুতরাং লাভ হয়েছে, সুতরাং লাভ হয়েছে। আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত, 2475 বিয়োগ 2200 টাকা সমান কত, 275 টাকা। এতটুকু আমাদের শেষ। যদি বলে লাভ বা ক্ষতি হবে, কত টাকা লাভ বা ক্ষতি হবে, 275 টাকা লাভ হবে। সুতরাং নির্ণয়
লাভ হবে 275 টাকা। এটাই উত্তর হবে। এটা হলো 1 নম্বরের উত্তর। যদি বলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো, তখন এতটুকু করার পর আমাকে এটাকে শতকরায় নিয়ে যেতে হবে। মনে করো 275 টাকা লাভ হয়েছে কত টাকার মধ্যে? 2475 টাকা হলো বিক্রয় মূল্য, আর 2200 টাকা হলো ক্রয় মূল্য। তাহলে 275 টাকা লাভ হচ্ছে কি বিক্রি মূল্য থেকে নাকি ক্রয় মূল্য থেকে? সবসময় তোমরা মনে রাখবা, লাভ হোক ক্ষতি হোক, এটা সবসময় হিসাব হবে ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্যের উপর লাভ হবে, ক্রয় মূল্যের উপর ক্ষতি হবে। তাহলে আমরা ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 2200 টাকা। তাহলে এরপরে লিখতে পারি আমরা 2200 টাকায় লাভ হয় 275 টাকা। 1 টাকায় লাভ হয় 2200 ভাগের 75 টাকা। সুতরাং শতকরায় বলছে না, এখানে বলছে কি শতকরা মানে প্রতিশতকে। প্রতিশতক বলতে আমরা কি বুঝি? প্রতিশতক বলতে আমরা 100কে বুঝবো। 100 টাকায় লাভ হয় সমান কত? দেখো 2200 275 পূরণ 100। এখন আমরা 2200 22 বার যাবে, এখন কাটাকাটি যাচ্ছে না, তখন আমরা এটাকে এভাবে লিখি 22 275। 275কে ভাগ করলে কত হয়? 22 দ্বারা। প্রথমে যাবে একবার 22কে 22 5 5 22 দুগুণ 44 থাকে কত? 11। তাহলে আমরা এটাকে লিখতে পারি 12 সমস্ত 22 ভাগের 11 বা 12 ভাগের 12.5। তাহলে এখন আমরা 2 নম্বর উত্তর লিখতে পারি। সুতরাং 2 নম্বরটা, সুতরাং নির্ণয় শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো। তাহলে লাভ হলো সমান 12 সমস্ত 2 ভাগের 1%। উত্তর। উত্তর 12 সমস্ত 2 ভাগের 1%। একটি মোবাইল 750 টাকা বিক্রয় করলে যত টাকা ক্ষতি হয় 950 টাকা বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়।
নম্বর প্রশ্ন, টাকার একটি মোবাইল ক্রয় করল, বেটের হার 4 টাকা হলে সে দোকানিকে কত টাকা দিবে? খ নাম্বার, মোবাইলটির ক্রয় মূল্য কত? গ নাম্বার, 25% লাভে লাভ করতে হলে মোবাইলটি কত টাকায় বিক্রি করতে হবে? কত টাকা বিক্রি করতে হবে, এটাই তোমাদের বাড়ি কাজ। আজ আর নয়, তোমরা সবাই সুস্থ থাকবা। খোদা হাফেজ।